নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পনিরের এক নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করছি। আজকের এই রান্নাটি হচ্ছে পনির মালাইকারির রেসিপি। পনিরের মালাইকারি আপনারা যে কোনো নিরামিষের দিনে খুব সহজেই বাড়িতে কিভাবে বানাবেন আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই রান্নাটা করতে খুব অল্প উপকরণ লাগে, খুব সামান্য উপকরণ দিয়ে চটজলদি এই রান্নাটা কিভাবে করবেন আজ আপনাদের সেটাই দেখাবো। প্রথমে দেখুন, এখানে আমি প্রায় 350 গ্রাম পনির নিয়েছি। পনিরটা চৌকো করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদমতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই সবগুলোকে ভালো করে পনিরের গায়ে লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে এটা প্রত্যেকটা পনিরের গায়ে আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা পনিরের মালাইকারি বানান তাহলে যে কোনো নিরামিষের দিনে বাড়িতে সবাই খুব ভালো করে খাবার খাবে। এবারে দেখুন, এখানে আমি কড়াই গরম করেছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়েছি। সাদা তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এই যে চৌকো করে পনিরগুলো কেটে রেখেছিলাম, যেগুলো আমি মাখিয়ে রাখলাম কিছু মশলা দিয়ে, সেগুলো আমি ভেজে নেব। খুব ভালো করে পনিরগুলো ভেজে নিতে হবে। দেখুন, এভাবে আমি প্রত্যেকটা পনির এখানে দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর কিছুক্ষণ পরে এটা আমি ভেজে নেব। ভাজার সময় ফ্লেমটা লো টু মিডিয়াম করে রেখেছি। লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভাজা হয়ে যাবে। এবার দেখুন, এগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এগুলো তুলে নিচ্ছি। যে কোনো নিরামিষের দিনে এইরকম একটা পদ যদি বাড়িতে রান্না হয় তাহলে সবার খেতে খুব সুবিধা হয়। এবারে দেখুন, এগুলোকে আমি এক একটা করে তুলে নিচ্ছি। পনিরগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। যেহেতু এখানে আমি মশলা দিয়ে ভেজেছি তাই একটু ভালোভাবে পনিরের কালারটা এসছে। সব কটা পনির এখানে আমি তুলে নিয়েছি। দেখুন, খুব সুন্দরভাবে পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা। একদম অল্প পরিমাণে মশলা দিয়ে আজকের এই রান্নাটা করব। তার জন্য এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, বড় চামচের 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। একটু খুব বেশি ছিটকে উঠছিল তাই আমি এখানে একটু জল দিয়ে দিলাম। একটু নুন দিলেও কিন্তু ছিটকে ওঠে না। আপনারা তেলে একটু নুন কিংবা একটু হলুদ দিলেও বেশি মশলা ছিটকায় না। এবারে দেখুন, এটা আমি এখানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এখানে আমি কিছু মশলা দিয়ে দেব। খুব সামান্য জিনিস দিয়ে আজকে এই রান্নাটা করে দেখাবো। বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে আপনারা এই রান্নাটা করতে পারবেন। প্রথমে এখানে আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ছোটো চামচের অর্ধেক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো। এই শুকনো মশলাগুলো যেগুলো একদম সাধারণ তরকারিতে যেগুলো আমরা ব্যবহার করি সেই তরকারি মশলাই এখানে দিয়েছি। আর এগুলো দেখুন ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি যে মশলাটা আমি বেটে রেখেছি, প্রথমে এখানে আপনার বলি, এখানে আমি কাজু আর চারমগজ বাটা বেটে রেখেছি। যতটা কাজু নিয়েছি তার থেকে কম চারমগজ বাটা নিয়েছি। মানে এখানে আমি যদি 8টা কাজু নিই তাহলে 2 চামচ চারমগজ বাটা নিয়েছি। সেই হিসেবে আপনারা এখানে মশলাটা দেবেন। আমি একটু বেশি করে বেটে রেখেছিলাম, এটা আমার আরও অন্য রান্নাতেও ব্যবহার হবে, তাই আমি একেবারে মশলাটা বেটে রেখেছি। এবারে দেখুন, এখানে আমি বড় চামচে 5 চামচ এখানে আমি চারমগজ আর কাজু বাটাটা দিয়েছি। এবার এখানে আমি নারকেলের দুধ ব্যবহার করছি। আমি এখানে একটা বড় সাইজের নারকেল নিয়েছিলাম, তার যে অর্ধেকটা নারকেল সেখান থেকে আমি দুধটা বের করে রেখেছি। নারকেলের দুধ কিভাবে বের করবেন সেই ভিডিও আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। আমার চ্যানেল স্বাদের ঠিকানায় আমি চিংড়ির মালাইকারির ভিডিও করেছিলাম। সেখানে আমি পুরো ডিটেলসে আপনাদের দেখিয়েছি কিভাবে খুব সহজে নারকেলের দুধটা আপনারা বের করে নিতে পারবেন। সেইভাবে এখানে আমি নারকেলের দুধ বের করে রেখেছিলাম। আর এই নারকেলের দুধটা এখানে আমি পুরোটাই দিয়ে দিলাম। এর মধ্যে আর বেশি কিছু মশলার প্রয়োজন নেই। এবারে দেখুন, বাকি যে বাটির মধ্যে আমি নারকেলের দুধটা রেখেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে আমি এটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। ছোটো চামচের 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। ছোটো চামচের 1.5 চামচ এখানে আমি চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা একটু বেশিও দিতে পারেন। মালাইকারিতে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই এখানে চিনি দেওয়ার পর এবার আমি এই সবগুলোকে একটু ভালো করে মিক্স করে দিলাম। এটা একটু হালকা যখন ফুটে উঠবে তারপর এখানে আমি দিয়ে দেব পনির, যেগুলো আগের থেকে আমি ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এখানে আমি সব কটাই দিয়ে দিচ্ছি। এটা একটা খুব সিম্পল রান্না, আপনারা খুব সহজেই এই রান্নাটা করে নিতে পারবেন। দেখুন, পনিরগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তার জন্য এখানে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা প্রায় 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা দেওয়ার পর এবারে দেখুন 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর একটা
কালার এসছে আর এখানে খুব ভালোভাবে পনিরটা রেডি হয়ে গেছে। এখানে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এখানে আমি দেখুন ঘি দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ। ঘি দিয়ে এটা একেবারে আপনারা নামিয়ে নিতে পারবেন আর গরম গরম পোলাও কিংবা পরোটার সাথে এটা পরিবেশন করবেন। ধন্যবাদ।